ভাই আসসালামু আলাইকুম। ভাই কেমন আছেন আপনি? ভাই আপনি তো জানেনই আমি খেলকার থাকি, মন মানসিকতা ভালো নাই। গত 3 বছর আচ্ছা ছিলাম। আচ্ছা তো বাড়ির আমার ওয়াইফের নামে অ্যাকাউন্ট করছিলাম, আচ্ছা। টাকা টুকা পাঠাইতাম বিশ্বাস, ও বিশ্বাসঘাতকতা করবে এটা তো আমি জানি না। তার মানে কি আপনি অ্যাকাউন্ট করছিলেন আপনার বউর নামে? জি জি মানে আপনি প্রবাসী থাকা অবস্থায় আপনার বউর নামে অ্যাকাউন্ট করছিলেন, সেই বউ এখন তার আপনার অ্যাকাউন্টের টাকা টুকা নিয়ে অন্য কারোর সাথে চলে গেছে, এরকম কিছু? জি জি চলে গেছে। কারণটা হলো আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে চাই, যারা প্রবাসী আছেন, যারা রেভিডেন্স যোদ্ধা আছেন, তাদেরকে স্যালুট করি সর্বক্ষণিক। কারণটা হলো আপনারা মাথার ঘাম পায়ে ফেলে যে আপনারা পরিশ্রম করে অর্থ নিয়ে আসেন, সেই অর্থগুলো আপনারা বিশ্বাস করে হয়তো স্ত্রীর নামে রাখতেছেন, কিন্তু সেই স্ত্রী যে আপনার সঙ্গে ধোঁকা দিবে এটা আপনি কখনো ভাবতেও পারেন নাই, কিংবা পারবেনও না। তাই আপনি যে অ্যাকাউন্টটা করবেন, আপনার যে গচ্ছিত সম্পদটা যেটা রাখবেন, সেটা অবশ্যই আপনার একজন বিশ্বস্ত মানুষের কাছে রাখার চেষ্টা করবেন, যে মানুষটা আপনাকে ধোঁকা দিবে না। ভাইয়ের জন্য আমার মতো কেউ ঠকিয়েন না। আচ্ছা, আর ওয়াইফের নামে অ্যাকাউন্ট করে না, নিজের অ্যাকাউন্টে টাকা রাখবেন, সেটাই। আপনারা ইয়াতে করবেন, কারণ এদেরকে বিশ্বাস করা যায় না। বিশ্বাস করলে যে কোনো মুহূর্তে বিশ্বাসঘাতকতা করতে পারে। কারণ মাথার ঘাম পায়ে ঝরিয়ে যে ইনকামগুলো করে, সেই ইনকামগুলো যদি অন্য কারো সাথে নিয়ে চলে যায়, তাহলে সবচেয়ে বড় আঘাতপ্রাপ্ত হয় এটা। কারণ টাকাই সুখ নয়, সুখটা হলো মনের সুখ, পারিবারিক সুখে। পারিবারিক সুখে যদি ব্যাঘাত ঘটে, আসলে তার বেঁচে থাকার চাইতে, এই পৃথিবীতে থাকার চাইতে না থাকাই ভালো। আমাকে নিঃস্ব করে চলে গেছে ছেলেটা। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। ভাইয়ের জন্য শুভকামনা রইল, সবাই একটু দোয়া করবেন।